আসসালামু আলাইকুম ডিয়ার আইএলটিএস ক্যান্ডিডেটস, আই হোপ দ্যাট আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজে আইএলটিএস লিসনিং এর যে স্পেলিং রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করবেন, অর্থাৎ কিভাবে আপনি খুব সহজে ঘরে বসে লিসনিং এর স্পেলিং সমস্যাটা ফিক্স করবেন। সবার প্রথমে আমাদেরকে লিসনিং স্পেলিং সমস্যাটা ফিক্স করার জন্য যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে আর্টিকেল পড়তে হবে। আপনি যত বেশি রিডিং পড়বেন তত দ্রুত আপনার স্পেলিংয়ের সমস্যাগুলো দূর হয়ে যাবে। সো সবার প্রথমে যেই কাজটি করতে পারেন, আপনি রিডিং পড়তে পারেন, বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন, অথবা কেমব্রিজের লিসনিং টেস্টের যে ট্রান্সক্রিপ্টগুলো আছে ওইগুলো আপনি চাইলে পড়তে পারেন। নাম্বার টুতে যেই কাজটি করতে হবে, 1200 ওয়ার্ডের একটা পিডিএফ আছে, ওই ওয়ার্ডগুলো আপনি বারবার প্র্যাকটিস করতে পারেন। একটা ওয়ার্ড 3 থেকে 4 বার করে লিখবেন। এরকম করে যদি মাত্র 30 থেকে 35 দিন একটু লেখালেখি করেন এই 1200টা ওয়ার্ড, আশা করা যায় আপনার আর প্রবলেম হবে না। সো এই যে 1200 ওয়ার্ডের পিডিএফটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন, অথবা প্রথম কমেন্ট আমি পিন করে দিয়ে দিব, ওইটা আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? ধরুন আপনি 10টা ওয়ার্ড সিলেক্ট করবেন প্রত্যেক দিন, বা 20টা ওয়ার্ড। এই 20টা ওয়ার্ড আপনি বারবার লিখতে থাকবেন যতক্ষণ না এটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছে, বা যতক্ষণ না ওই ওয়ার্ডের সাথে আপনি ইউজ টু হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কী করতে হবে? ওই ওয়ার্ডটা বারবার লিখে যেতে হবে। নাম্বার থ্রিতে হচ্ছে একটা কেমব্রিজের লিসনিং টেস্ট দেওয়ার পর, কেমব্রিজ থেকে একটা লিসনিং টেস্ট দেওয়ার পর আপনি ট্রান্সক্রিপ্টে যাবেন, আর যতগুলো আননোন ওয়ার্ড পাবেন সেগুলোর মিনিং শিখবেন। তার পাশাপাশি যেই ওয়ার্ডগুলো আপনার বানান মনে হচ্ছে যে আপনার এখানে ভুল হতে পারে, বা যেই ওয়ার্ডগুলো আপনার কাছে মনে হচ্ছে যে না এগুলোর এই ওয়ার্ডটার বানান আমি জানি না, ওই ওয়ার্ডগুলোর বানান আপনি সাথে সাথে লিখবেন এবং বারবার ট্রাই করবেন, মানে বারবার ওই বানানটা লিখবেন। ধরেন আপনি ইকুইপমেন্ট বানান জানেন না, ধরেন আপনি এনভায়রনমেন্ট বানান জানেন না, আপনি ট্রেনিং বানান জানেন না, আপনি স্প্লাঙ্কিং, আপনি ট্রেনি বানান জানেন না, আপনি এমপ্লয়ার বানান জানেন না, ধরুন এই ওয়ার্ডগুলো আপনি জানেন না, তো কী করবেন? ওই ওয়ার্ডগুলো বারবার লিখবেন। তো কেমব্রিজের ট্রান্সক্রিপ্ট থেকে যদি আপনি বানানগুলো ফিক্স করেন তাহলে আরও ইজি হবে এবং আপনার ওভারঅল লিসনিংয়ের স্কিলটাও কিন্তু বাড়বে। সো আজকের ভিডিওটি এখানেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।